আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কুশি কাঁটা দিয়ে এই সুন্দর ফুলগুলো বানিয়ে দেখাবো। এই সুন্দর ফুলগুলো দিয়ে বেবি ড্রেসে নেকলাইনে কাজ করে নিতে পারবেন। আবার শাড়ির পাড়ে, ওড়নায়, কামিজের হাতায় ফুলগুলো লাগিয়ে নিলেও বেশ সুন্দর লাগে। এই কাজটা করার জন্য আমি এখানে 9 তারের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুটি সুতা ব্যবহার করতে পারবেন। আর এখানে হুক নিয়েছি আমি 11 নম্বর আর কি। এখানে আমি প্রথমে একটা স্লিপ নট করে নিব। এখানে আপনারা একটু খেয়াল করুন, খেয়াল করলেই খুব সহজেই করে নিতে পারবেন। স্লিপ নট করার পর এখানে আমি 6টা চেন করে নেব আর হুকটাকে সুতার মধ্যে এমন পর্যায়ে রাখবো যাতে খুব টাইট না হয়, খুব সহজেই হুকটাকে বের করে নিয়ে আসা যায়। তো এখানে আমি 6টা চেইন করে নেব। এখানে চেন করে নেওয়া হয়ে গেলে আমি একেবারে প্রথম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আর স্লিপ স্টিচ দেওয়ার পর এখানে একটি সার্কেলের মতো হয়ে যাবে। এখন এখানে আমি 3টা চেন করব, 1 2 3। এখন এই সার্কেলের মধ্যেই আমি ডাবল কুশি করে নেব, 1 2। একটা ডাবল কুশি করা হয়ে গেলে আমি এভাবেই 3টা ডাবল কুশি করে নেব। আজকের ভিডিওটা আমার বেশ লং হয়ে যাচ্ছে, ডিটেলসে দেখাতে গেলে এরকম লং হয়ে যায়। 3টা ডাবল কুশি করে নেওয়ার পর এখন আমি এখানে 3টা চেন করে নেব, 1 2 3। 3টা চেন করার পর আমি সার্কেলের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন এখানে খুব সুন্দর একটি ফুলের পাপড়ি হয়ে গেল। এখন একইভাবে আমি বাকি পাপড়িগুলো করে নেব। তো এখন আমি এখানে আবার 3টি চেইন করে নিব। তো 3টি চেইন করা হয়ে গেলে ওই একই সার্কেলের ভিতরে আবার 3টি ডাবল কুশি করে নিব, 1 2 3। তো 3টি ডাবল কুশি করা হয়ে গেলে এখানে আমি আবার 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করা হলে আমি ওই সার্কেলের ভিতরে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে আরেকটি সুন্দর পাপড়ি হয়ে গেল। মোট এখানে 2টি পাপড়ি হয়ে গেল। তো আমি এভাবে আরও 2টি পাপড়ি করে নিয়েছি। এখন আমি একদম শেষ পর্যায়ের কাজটি দেখিয়ে দিচ্ছি, মানে সুতা কিভাবে কেটে নিব। তো এখানে আমি 3টা চেন করার পর ওই সার্কেলের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন একটু খেয়াল করুন। আর সুতাটা কাটার জন্য এখানে আমি অতিরিক্ত একটা চেইন দিয়ে নেব। এই চেইন দিয়ে নেওয়ার ফলে সুতাটা আর খুলে যাবে না। তো আমি একটু সামান্য দূরত্ব রেখে একটা কাঁচি দিয়ে সুতাটা কেটে নেব। এই যে আমি সুতাটা কেটে নিলাম। আর এই সুতাটা কেটে নেওয়ার পরে সুতাটাকে আমি এই কুশি কাটার হুক দিয়ে পাপড়ির ভিতরে এই দেখুন একটু খেয়াল করে দেখুন, এইভাবে ভিতর দিয়ে সেলাই করে নেব, নিয়ে হাইট করে নেব। আর যে বাকি সুতাটা থাকবে তা আমি কাঁচির সাহায্যে কেটে ফেলব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।